যে আবু সাইদ গুলির মুখোমুখি দাঁড়িয়ে কলিজা ফিরিয়ে একদম তার জীবন দিয়ে দিয়েছিল, এবং পরিণতিতে আমরা ফ্যাসিবাদকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে আধিপত্যবাদী শক্তি পিছন থেকে লুকিয়ে প্ল্যান করে গুলি করে পালিয়ে যায় ভয়ে ভয়ে। শহীদ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ পেয়েছি আধিপত্যবাদী শক্তি আর আমাদের সামনে দাঁড়াতে সাহস পায় না, লুকিয়ে লুকিয়ে আমাদের পিছন থেকে গুলি করতে আসে। এখন যদি আমরা শহীদ হাদির রক্ত, শহীদ হাদির আমানত আমাদের হৃদয়ে ধারণ করে আর একটুখানি যাত্রা অব্যাহত রাখতে পারি, এই আধিপত্যবাদী দিল্লির কবর আমরা রচনা করবো ইনশাআল্লাহ। আমরা শহীদ আবরার বায়াত করিয়ে আবু সাইদ হয়ে আমরা ফ্যাসিবাদকে দিল্লি পাঠিয়েছিলাম, এখন শহীদ হাদির রক্ত পেরিয়ে আমরা আবারও শহীদ হতে চাই, যেখানে এই দিল্লির শক্তি আধিপত্যবাদী শক্তির কবর রচিত হবে ইনশাআল্লাহ। আপনাকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আজকে এই শহরে শহীদ হাদি চত্বরে সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছিলাম। অলরেডি অনেক সংগঠন আমাদেরকে সম্মতি জানিয়েছে। আজকে এখানে ডাকসু সহ সকল ছাত্র সংসদ এবং সকল রাজনৈতিক সংগঠন সহ আমরা একসাথে ঘোষণা দিতে চাই, দিল্লির তাবেদারি এই দেশে চলবে না ইনশাআল্লাহ। কসাই নদীর তাবেদারি এই দেশে চলবে না ইনশাআল্লাহ। ইন্ডিয়া ব্যাংক কোন মিডিয়া বাংলাদেশে চলতে পারবে না ইনশাআল্লাহ। ইন্ডিয়া ব্যাংক কোন রাজনৈতিক শক্তি যারা ভারতের থেকে তাকিয়ে ক্ষমতায় আসতে চায়, কোন দল এই দেশে ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশে সে দল ক্ষমতায় আসবে, এদেশে সে পত্রিকা চলবে, এদেশে সে সংবাদ মাধ্যম চলবে, এদেশে সে রাজনৈতিক দল চলবে যারা দিল্লির তাবেদারির বিরুদ্ধে প্রকাশ্য কথা বলতে পারবে। আমাদের শহীদেরা দিল্লির বিরোধিতা করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের আব্বাস সাহেবেরা ভারতের সমালোচনা করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের আবু সাহেবরা দিল্লির তাবেদারি শক্তির বিরুদ্ধে বুক চিপিয়ে জীবন দিয়েছে, আমাদের শহীদ হাদিরা দিল্লির আধিপত্যবাদী বিরোধী, দিল্লির আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে শাহাদাত হয়েছে। আর আমাদের রক্ত শহীদ হাদির শাহাদাতের কসম, শহীদ হাদির কবরকে আমরা শপথ করবো, এই দেশের দিল্লির আধিপত্যবাদকে আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ। আমরা এক থাকলে দিল্লির আধিপত্যবাদের কবর হবে ইনশাআল্লাহ। এদেশ সারা পৃথিবীকে পথ দেখাবে কিভাবে আধিপত্যবাদকে কবর দিতে হয়, আমাদের তরুণরা পথ দেখাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সংগ্রামে সহায়তা জানাচ্ছি এবং রাজনৈতিক সকল সংগঠনকে যারা আমাদেরকে বোঝাতে চান, যারা আমাদেরকে প্রেরণা দিতে চান, আগামী দিনে দিল্লির বিরুদ্ধে কথা বলবেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, তারা আজকের এই মঞ্চে সংহতি জানাবেন। হয়তো আমরা ধরে নেব আপনারা কোনো ভাবে দিল্লির তাবেদারি করতে প্রস্তুতি নিচ্ছেন।